টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং গ্রুপেও আমি আলাদা করে পাঠাবো নি, সমস্যা নেই। ভাই আপনার স্ক্রিন মনে হয় অফ। হ্যাঁ, স্ক্রিন চালু দিচ্ছি, জাস্ট শেয়ার। লস দ্য নেটওয়ার্ক কানেকশন। আমি পিসিও রিস্টার্ট দিয়ে দিলাম। সবাই আছি তো? Lost the network connection. Again. রাদি, এটা নাও, ফোনটাও চালু রেখে দিই, তাহলে হটস্পট চলবে। রাদি, এটা নিয়ে ওইখানে রাখো, ফোনটাও চালু রাখি, হটস্পটে চললো। ওকে, ফোনটাও চালু রেখে দিছি, হটস্পটে চলতে থাকলো। হ্যাঁ, দুইটাই অপশন রাখছি, ওই যে নেটটা একটু যন্ত্রণা দেওয়ার জন্য ফোন এবং হটস্পট দুইটাই আমি চালু রেখে দিলাম। ওকে, প্রেজেন্ট দ্য স্ক্রিন, রেকর্ডিং চালুই আছে, অ্যান্ড আশা রাখছি না নেটে সমস্যা করবে। স্টার্ট। দাদা, ওই যে ক্যামেরাটা অফ করে দেন, ক্যামেরা লাগবে না দাদা, ক্যামেরা লাগবে না। অ্যান্ড এই স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমাদের রেকর্ডটা হয়ে যাবে অটোমেটিক, ক্লাসের যে স্ক্রিনটা এটা রেকর্ড হয়ে যাবে, নো টেনশন। তো উই প্রসিড। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। তো প্রথম যে অপশনটা থাকতেছে অ্যাসপায়ারে, এটা থাকতেছে সিঙ্গেল সাইডেড। সিঙ্গেল সাইডেড অপশন তো সিঙ্গেল সাইডেড, এটা নিয়ে আর বলার কিছু নাই। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে ডাবল সাইডেড। ডাবল সাইডেড বলতে কি বোঝানো হয়েছে? ডাবল সাইডেডটাও একটু বুঝাই দিই, যেহেতু আজকে ক্লাসটা থাকতেছে ভালোভাবেই। তো ডাবল সাইডেড হচ্ছে যে কোনো কাজকে আমরা দুই পার্ট, মানে একটা মডেল ক্রিয়েশনকে দুই পার্টে 3 এক্সিসে করার জন্য, ওকে, 3 এক্সিসে করার জন্য এটা ক্রিয়েশন হয়েছে। যে আমি ডাবল একটা মডেলকে দুই পার্টে করব। এখন দুই পার্টে করার জন্য সে আমি একটা পায়া করব, পায়াটা 6 ইঞ্চি। দাদা, নেটে সম্ভবত একটু প্রবলেম হইতে পারে, তো টেনশন নাই, জয়েন দিয়ে রাখো, আমি ক্লাসের ভিডিও আবার তোমাকে পাঠাবো। তো জয়েন দিয়ে থাকো, একটু প্রবলেম হইলেও সলভ হয়ে যাবে, সম্ভবত নেটে প্রবলেম। ওকে, অ্যান্ড হাইট 30 ইঞ্চি, থিকনেস হচ্ছে অ্যারাউন্ড 6 ইঞ্চি। তো 3 ইঞ্চি এই পাশে কাটবো, ওই পাশে 3 ইঞ্চি কাটবো। ওকে, ম্যাটেরিয়াল অফ বেড, সারফেস, আমি সারফেস থেকে শুরু করব, বেড থেকে শুরু করলে নিচের থেকে, তো সারফেস থেকে শুরু। সেন্টার অরিজিন, সেন্টারে দিতে পারি চাইলে, যখন এখানেও 5টা অরিজিন, অ্যাসপায়ারেও কিন্তু সেম 5টা অরিজিন। শুধু ডাবল সাইডে এইখানে ফিলিপ ডিরেকশন থাকে একটা, সেটা হচ্ছে যে আমি কোন সাইডে মুভমেন্ট করব। হ্যাঁ, মানে এখন যদি আমি এটা ক্লিক করি, তাইলে আমার মডেলটাকে এক পাশ করার পরে লেফটের দিকে ঘুরাইতে হবে। অ্যান্ড আমি যদি এটা ক্লিক করি, তাহলে এটা কিন্তু আপার, মানে উপরের দিকে ঘুরাইতে হবে। তো দুইটা ডিরেকশন, এখন কোন ডিরেকশনে মডেল, এক এক ডিরেকশনে এক এক মডেল ইজি হয়। লেটস ফাইন্ড দ্য মডেল, একটা মডেল নিয়ে আসি আমরা, ডেস্কটপে রাখি যেটা ক্লাস করার জন্য। অ্যান্ড দ্য লেগ পিডিএফ। ভাই আপনার ভয়েস আসছে না। আমার ভয়েস, হ্যাঁ আমার ভয়েস আসছে, এবার ক্লিয়ার ভয়েস? হ্যাঁ, এবার আসতেছে। ওকে ওকে। সো এখানে শুধু খেয়াল রাখতে হবে ফিলিপ ডিরেকশন, মানে ডাবল সাইডেড করার সময় আমি একটা পাশ করার পরে আরেকটা পাশ যে ঘুরাবো, সেটা কোন দিকে যাবে। হ্যাঁ, একটা পাশ করার পরে আরেকটা পাশ রোটেশন, মানে আরেকটা পাশ তো ঘুরাইতে হবে ফ্ল্যাটে করার সময়। সো ওইটা আমরা কোন দিকে ঘুরাবো, এই ডিরেকশনটা দেখাই দিচ্ছে হচ্ছে আমাকে। ডিরেকশন কোন দিকে, একটা ডিরেকশন হচ্ছে লেফট টু রাইট, মানে ডান দিক থেকে। তো মানে আমি কিছু বুঝতে পারছি না, দেখতে পারছি না, আপনি ক্লাসটা করেন, আমাকে ভিডিওটা পাঠালে আমি দেখবো। ওকে দাদা, জয়েন দিয়ে রাখো, নাইলে ভিডিও তো আমি পাঠাবো অবশ্যই, তারপরেও জয়েন দিয়ে রাখো, যতটুকু আর কি বুঝতে পারলা অতটুকু সুবিধা হইলো, ভিডিও আমি অবশ্যই পাঠাবো, নো টেনশন। ওকে, লেটস প্রসিড দ্য ক্লাস। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফিলিপ ডিরেকশন। এখানে হচ্ছে কি, শুধু ফিলিপ ডিরেকশন,
যে মানে আমি কোন দিকে ঘোরাবো। আমি যদি এটা দিই তাইলে আমার বাম দিক থেকে ডানে, মানে মডেল করার পরে এটাকে রিভার্সে বাম থেকে ডান দিকে ঘুরাই দিতে হবে। আর যদি আমি এই ডিরেকশন দেই তাহলে এটা আমার নিচ থেকে উপরের দিকে ঘুরাইতে হবে। তো আমি এবার ডান দিক থেকে বাম দিকে দিলাম। আর আমি কিন্তু সবসময় বলি যে মানে সবসময় এটা ভেরি হাই 7x লোয়ারে রাখবেন। অ্যান্ড এখানে যেটা দেন ডার্ক উড যে কোনো একটা ঠিক আছে কি হলো। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা মডেল নিবই তো। সো আমরা 30 ইঞ্চিতে লেগ 150 নিয়ে নিই। কপি ডেস্কটপ। সো নিয়ে নিলাম। এখন আমরা যেহেতু মিলিমিটারে করব তাহলে আমরা মিলিমিটারে, ইঞ্চিতেই করি আজকে, সমস্যা কি, নো প্রবলেম। ইঞ্চি আর মিলি একই কথা। তো 30 ইঞ্চি আমি নিয়ে নিলাম। ওকে, এখানে কিন্তু ডিরেকশন চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমার দুইটা ডিরেকশন। ওকে, আবার দেখেন এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে Z0 same side, flip the design, model resolution high, double sided. Okay, so model desktop 150. সবাই প্রথম যেটা করতে হবে এটাকে প্লেসমেন্ট করতে হবে। প্লেসমেন্ট ইজ ডান। সো যেহেতু ইঞ্চিতে আছে এটা লক রেশিওটা উঠাই দিব। X is 6, Z is 6, Y is 30. Apply. Now in the box 3 is another side. হ্যাঁ, এখানে কিন্তু 3, এই যে ও কিন্তু কাইটা দিছে একা একাই। হ্যাঁ, আমাদের কিন্তু কাটতে হয়নি, আমরা এখানে হাতও দিইনি, ডাবল সাইডেড। ওকে, সো এখানে যে কোনো মডেলই হোক হোক সেটা লেগ যে কোনো কিছু এক পাশ হওয়ার পরে আরেক পাশ হয়ে যাবে। এখানে কিন্তু চাইলে আমি যে এক পাশে আমি 4 ইঞ্চি দিলাম আরেক পাশে 2 ইঞ্চি দিলাম, এইভাবে দিতে পারবো যতটুকু আমার ডেপথের ভ্যালু হয়। ওকে, ক্রিয়েট বুথ সাইড। এখানে ক্রিয়েট বুথ সাইড না দিলে কিন্তু হবে না। ডিসকার্ড ডাটা ভ্যালু 0 পেলাম থাকবে, এখানে ক্রিয়েট বোথ সাইড দিতে হবে যেহেতু ডাবল সাইডেড কাজ করতেছি। ওকে, প্লেসমেন্ট ডান। ওকে, এটা কিন্তু এখন 3 এক্সিস ফ্ল্যাটের জন্য 2 সাইড রেডি। সো এটা হচ্ছে একটা পাশ, অ্যান্ড অ্যানাদার সাইড ইজ অ্যানাদার সাইড। সো এটা কিন্তু ঘুরতে হয়েছে আমার এই দিকে। হ্যাঁ, ডিরেকশন এখানেও দেখা দিচ্ছে, এটা এক পাশ এটা এক পাশ। সো ক্লিয়ার। ওকে, এইখানে যদি আমরা একটা যে কোনো কই গেল লাস্ট কাজ, ওয়ান ড্রাইভ ডেস্কটপ, তো আমরা যদি এইখানে চাই যে কোনো অন্য একটা মডেল করবো, ইয়েস্টারডে ওই যে হাতি আমি দেখাইলাম, সি আমি এখানে যদি হাতি করতে চাই ডাবল সাইডেড 30 অ্যান্ড 30, কারণ হাতি কতটুকু হবে আমি জানি না। সো যেহেতু 30 দিলাম তাইলে এখানে মিনিমাম 20 ইঞ্চি থাকে। ফিল্টার ডিরেকশন এবার এইটা দিয়ে দিলাম উপর টু নিচে। হ্যাঁ, ওকে, মডেল ইনপুট, এটা স্টিল ডায়নামেশ লো এখানে। হ্যাঁ, ম্যাশ কিন্তু কাউন্টিং স্লো অ্যান্ড লো কাউন্টিং ম্যাশ এটা। No, not this one. হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের ক্লাসে ওই দিন আর্ট ক্যামে কিন্তু আমরা এটা, আমি কিন্তু পরে এটা এক্সপোর্ট করে নিয়ে আসছি। আর দি বলা হয়নি। হ্যাঁ, আমি মাত্র দেখলাম এটা কিন্তু আমরা ক্লাসে করছি। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা ওই দিন ক্লাসে করছি, মনে আছে? ওই যে ট্রাই রেখে সেভ করে রাখছিলাম, তো এটা আর্ট ক্যামে পরে এক্সপোর্ট দিতে পারছি। হ্যাঁ, সো নো টেনশন, আমরা আর্ট ক্যাম দিয়েও এক্সপোর্ট দিতে পারবো, অ্যান্ড আমরা গ্যাজেট দিয়েও কিন্তু এটা করতে পারবো। সো সমস্যা নেই। আমিও যেটা অনেকদিন পারি নাই ওই ক্লাসটা হয়ে আমার আর্ট ক্যামে এক্সপোর্ট হয়ে গেছে। সো নো টেনশন, আর্ট ক্যাম দিয়ে আমি 360 ডিগ্রি এটা এক্সপোর্ট করছি। হ্যাঁ, সো
যেহেতু এক্সপোর্ট হয়ে গেছে তার মানে সবকিছু ওকে, মাত্রই দেখলাম। এনিওয়ে, এটা দেখাইতে চাইনি, দেখাইতে চাইছি হচ্ছে হাতি। হাতি 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 হাতি, where is হাতি? ওকে, হাতি পাই নাই, পান্ডা পাইছি, এটাও আমার করা। সো পান্ডাটাই নিয়ে আসি, ক্যান্সেল দিয়ে দিলাম আগেরটা। পান্ডা না, এটা ফ্রি এসটিএল, এটা আমারও না। ওকে, ফ্রন্ট অ্যান্ড রিসাইজ বাগদা রেশিও Z20 30 30 অ্যাপ্লাই সেন্টার হেয়ার। ওকে, এখন এখানে যে প্রবলেমটা হয়েছে পান্ডাটায়, হ্যাঁ, পান্ডাটায় কি প্রবলেম হয়েছে, যদি আমরা এত বড় মেশিন আমাদের নাই, কিন্তু যে প্রবলেমটা হয়েছে এটা কান কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। সো এটা কিন্তু আমাদের হাইলাইট করে দিতে হবে, না কিন্তু মেশিনে নষ্ট হয়ে যাবে। সো এখন মেশিনে কি হবে, কার্ভিংটা এইভাবে। সো উপরে আমার 15, নিচে আমার 5, মানে কিন্তু আমার মেশিনে থাকবে না। ওকে, তারপরও আমি এখানে 10-10 করে দেখানোর সুবিধার্থে রেডি করতেছি। সো ওই অ্যাডজাস্টমেন্টটা যদি না করতাম তাহলে এখন কি প্রবলেমটা হবে সেটা দেখাচ্ছি। এই যে কান কিন্তু খুঁজে পাবো না, হ্যাঁ, হাত পা সব ঠিক আছে, এই যে কান কিন্তু ব্যাক পাশ পাইছি, ফ্রন্ট পাশ কিন্তু নাই, কারণ ফ্রন্ট পাশ ধামা চাপা পড়ে গেছে। সো এই জন্যই যখনই আমরা মডেল ডাবল সাইডেড করব, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। কারণ এখানে আমরা যা অ্যাডজাস্ট করব ও কিন্তু স্লাইস একা একাই করতেছে, তাই না? এই পাশ কিন্তু নাই, ঠিক, কিন্তু স্লাইস একা একাই করে দিচ্ছে। ওকে, আমাদের কিন্তু স্লাইস করতে হচ্ছে না। সো যেহেতু স্লাইস আমাদের করতে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, দিস ইজ দ্য ডাবল সাইড অ্যান্ড টুলপাত একই জিনিস, টুলপাত তো নতুন কিছু না, তারপর আমরা রোটারিতে টুলপাত যাব, হ্যাঁ, নো টেনশন। আমার আজকে প্রচুর চাপ ক্লাসে, তারপরেও আমি চিন্তা করছি যে আজকে একটা শর্টেস্ট ক্লাস নিয়ে নিব, 0.5 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস নিব। কালকেও আমি ক্লাসের জন্য আসছি, আসে 30 মিনিট ওয়েট করছি, আপনারা কেউ আসেন নাই, শুধু 2 জন আসছিল, সোহেল আর মনে হয় ফেরদৌস। এনিওয়ে, এটা গেল ডাবল সাইডেড এর টপিক, হ্যাঁ। অ্যান্ড নাও দ্য টপিক ইজ রোটারি। ওকে, এখানে লেন্থ কাউন্ট যদি করি আমি, লেন্থ হচ্ছে এমএম নেই, যেহেতু আমাদের এমএম এর টুলপাতটা দেখাইতে হবে। সো এমএমটাই হচ্ছে বেটার। সো এখানে এমএম এ একা একা তো কনভার্ট হবে না, তো লেন্থ আমি দিলাম 750 আর ডায়ামিটার 150 দিলাম। সিলিন্ডার এক্সিস আমাদের অটো মেশিন ছাড়া দরকার নেই, সিলিন্ডার সারফেসেই আমরা 0 করব। অ্যান্ড 4 এক্সিসে অলওয়েজ দ্য সেন্টারে 0 করলে আমাদের মডেলের কাটিং অ্যান্ড সব কিছু বেটার হয়। আর এক্স হচ্ছে গিয়ে মাল্টি হেড মেশিন যেগুলো, হ্যাঁ, অ্যালং এক্স, মানে ওগুলো এক্সের উপরে চলে। আর যেগুলো সিঙ্গেল হেড, মানে যেটা সিঙ্গেল রোটারির মধ্যে এক পাশে কিন্তু সিঙ্গেল থাকে, আরেক পাশে মাল্টি হেড থাকে। সো যে পাশে সিঙ্গেল হেড ওই পাশের জন্য হচ্ছে অ্যালং ওয়াই, অ্যান্ড মাল্টি হেড যখন তখন অ্যালং এক্স। এরকম মেশিনে আমরা ক্লাসে এগুলো ডিটেলসে যাব, বাট এখন আমি করতেছি হচ্ছে ওমরদার জন্য, তো কলকাতার, তো আসামের যেহেতু ওনার মেশিন হচ্ছে সিঙ্গেল, সো অলওয়েজ ওয়াই এক্সিস, কারণ এটা ওয়াই এর উপরে থাকে ম্যাক্সিমাম, অ্যান্ড যদি এটা সামনের দিকে থাকে এক্স এর দিকে, এটা আহামরি কোনো টেনশনের কিছু না। সো অ্যালং এক্স আর ওয়াই এটা মেশিনই লেখা থাকে যে রোটারি কোন দিকে আছে। আমি ওয়াই এর দিকে নিয়ে নিলাম অ্যান্ড ইম্পোর্ট দ্য 3D মডেল। আমরা ওই দিন ক্লাসে করছি হচ্ছে এইটা, হ্যাঁ, এখন আগে দেখাবো এইটা। ওকে, সো এটা কিন্তু প্লেসমেন্ট ঠিক আছে, আমাদের প্লেসমেন্ট আর করতে হবে না, ফ্রন্টই আছে। অ্যান্ড আমরা তো যখন 4 এক্সিসের কাজ করি তখন প্লেসমেন্ট এক্স ওয়াই জেড বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে, ওই জন্য এখানে প্লেসমেন্টের অপশন দেওয়া আছে। যদি কখনো মনে হয় যে না এটা উল্টা দিকে আছে, হ্যাঁ, ওইভাবে আছে, তখন এটা কিন্তু প্লেসমেন্ট করতে হবে, যেমন ফ্রন্টে দিলাম। আর হচ্ছে যদি চাই যে এইদিকে থাকবে, এইদিকে ব্যাক হচ্ছে ব্যাকের দিকে, উল্টা দিকে, আমার ফ্রন্টটাই থাকে। অ্যান্ড 4 এক্সিসের ক্ষেত্রে এক্স ওয়াই জেড অ্যান্ড মাল্টি ডিফারেন্ট এক্সিস হইলে
সেটা আমি দেখা দিব পরে। রোটেশন অ্যাক্সিস মুভমেন্ট অলওয়েজ অন, কারণ অ্যাক্সিস মুভমেন্ট যদি অন না থাকে তাহলে আমার ওরিয়েন্টেশনে মেশিন ঘুরবে, মানে ওই যে রোটারি ঘুরবে না, হ্যাঁ মেশিন চলবে বাট রোটারি ঘুরবে না। সো এটা খেয়াল রাখতে হবে, অ্যাক্সিস মুভমেন্ট অলওয়েজ অন। সো 150 750 ডান, মডেল ইজ ডান। সেন্টার কিন্তু এখানে, হ্যাঁ সেন্টার ইজ হিয়ার। নাও দ্য টুল পাথ সেশন, এটা হচ্ছে রাফিং। রাফিং এর ক্ষেত্রে হচ্ছে ম্যাট্রিক টুলস, এনমিন, কপি, ডাবল এনমিন, আমরা এটা 12 মিলিমিটার দিয়ে কাটবো না 6, যেটা দিয়ে কাটি 12 দিয়ে কাটতে পারবো। আচ্ছা এখানে আপডেট ডাটাবেসটা আপডেট দিয়ে দিতে হবে, হ্যাঁ মনে করি। 5 ডিপ 6 স্টেপ ওভার 4 8000 ফিড ইউনিট মিনিট, হ্যাঁ যে যেভাবে চালায় সুবিধা হয়। এটা আমাদের বেসিক্যালি আমাদের লোকাল মেশিনগুলো এটা ফলো করবে না, তারপরও যে কারো যদি মনে হয় যে না আমি একটু দেখে দিয়ে দিতে পারে, নতুন ম্যাটার। অ্যাপ্লাই সিলেক্ট, ওকে। সো এখানে যে জিনিসটা আমি দেখাইতে চাইছি সেটা হচ্ছে, যদি আমাদের কখনো মনে হয় যে আমরা পায়ার অনেক সময় কিন্তু দরকার হয় যে আমার এই নিচটুকু দরকার নেই বা উপরে আমার হাফ ইঞ্চি দরকার নেই, তখন কিন্তু আমরা কি করব, একটা 2D ক্রিয়েট করে তখন টুলপাতে সিলেক্টেড থাকবে, সিলেক্টেড ভেক্টর। তো সিলেক্টেড ভেক্টরে যদি দেই তাহলে কি হবে, ওই সিলেক্টের বাইরে মেশিন কাজ করবে না, হ্যাঁ। আর এখন যেহেতু আমার কোনো সিলেকশন আমি রাখতেছি না, তাহলে মডেল বাউন্ডারি এনাফ, ওকে। সো এখানে দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে জেড লেভেল রাফিং, আরেকটা হচ্ছে 3D রাস্টার। যদি কোনো মডেল আমরা চিকন বিট দিয়ে কাটি, বেশি চিকন বিট দরকার হয়, তখন আমাদের হচ্ছে 3D রাস্টার করে নিতে হবে, কারণ রাস্টার করলে কাঠের মধ্যে বাড়তি জায়গা কম থাকবে। আর জেড লেভেল রাফিং করলে, এটা না বলে আমি দেখাই, ফার্স্ট টু লাস্ট, লাস্ট টু ফার্স্ট, অ্যান্ড এটা কোন দিকে রাস্টার করবে। সো যেহেতু আমি ওয়াই এ রাখছি, তো এক্সে রাস্টার করবো, এক্সে রাস্টার করলে আমার ওরিয়েন্টেশন ঘুরবে আর রাস্টারিং হবে। সো ওইভাবেই আমি করলাম। সো এটা জেড লেভেল, হ্যাঁ প্রিভিউ। এখন 12 দিয়ে যদি জেড লেভেল করি তাহলে কি করতে হবে, মিনিমাম এখানে 3 বা 4 মিলিমিটার ইউজ করতে হবে, এখানে কিন্তু 1 mm ইউজ করা যাবে না। সো যদি আমি চিন্তা করতাম যে আমার 1 mm ইউজ করতে হবে, এখানে কিন্তু রেখে দিছে, শুধু মোটা কাটটা ফালাই দিছে, বাকি কিন্তু সব জায়গা সেম আছে। এখন যদি আমার মনে হয় যে না আমি এটা 1 mm দিয়ে করব বাট 12 দিয়ে রাফ করব, তখন কি করতে হবে, জাস্ট 3D রাস্টারে চলে যেতে হবে। তখন কিন্তু জেড লেভেলে রাখলে বিট ভেঙে যাবে, ওই জন্য 3D রাস্টারে চলে যেতে হবে। Okay. Here is the 3D raster. 3D রাস্টারে কিন্তু ওই ধারগুলো থাকবে না। এখানে কেউ চাইলে এখানে কিন্তু অ্যালায়েন্স দিয়ে নিতে পারে, অ্যালায়েন্স না দিলেও নাই, যেভাবে সুবিধা হয়। অ্যালায়েন্স আর্ট ক্যামে যেভাবে দেওয়া যায় এখানেও সেম, অ্যালায়েন্স দিয়ে নিলেও পারে না দিলেও পারে, কোনো সমস্যাই কিছু নেই। 3D রাফিং অ্যান্ড এখানে সেভ আমি দিয়ে দিলাম হচ্ছে উইন পিসি এটিসি রোটারি। যাই হোক, এটা পোস্ট প্রসেসর দিয়ে নিতে হবে, এটা সমস্যা নেই। দাদার জন্য পোস্ট প্রসেসর মানে পাঠিয়ে দিব অলরেডি, এটা সমস্যা কিছু না। ওকে, এখন হচ্ছে এটা রাফিং চলে গেল, এখন কিন্তু আমরা বিটুইন তফাতটা কিন্তু দেখে নিছি, হ্যাঁ। এটা কিন্তু রাস্টার 3D রাস্টার, আগেরটা কিন্তু রাফিং ছিল। সো 3D রাস্টার শেষ, এখন রাস্টার দেওয়ার পরে আমরা চলে যাব ফিনিশিং। ফিনিশিং দিব হচ্ছে বলনস, অ্যান্ড বলনস এইটাতে ইউজ করতে চাচ্ছি 3 mm, হ্যাঁ বড় কাজ যেহেতু 3 mm দেওয়া যায়। স্টেপ উপর 25
Okay. Yes. ওকে, কল এন্ডস ইন 15 minutes, নো প্রবলেম। আমি ক্লাসটা 15 মিনিট পরে শেষ হয়ে যাবে। ওই যে আমি ক্লাস শুরুর আগে টাইমার দিয়ে রাখছিলাম, কারণ একটু পরে আমার একটা ক্লায়েন্টের সাথে কল আছে, আমি ওর কাজই করতেছি। স্টিল নাও ওর কাজ আমার হাতে। লুক, here is the work. How nice. সো হ্যাঁ, আমাদের টুলবারটা হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু অরিজিন অ্যান্ড রিসাইজ কিন্তু আমরা প্রথমেই করে নিছি। যখন আমরা এটাকে সাইজ করলাম 150 মিলিমিটার বাই 750, এটা কিন্তু অন্য সাইজে করা ছিল, আমরা কিন্তু এটাকে তখনই রিসাইজ করে নিছি। হ্যাঁ, আজকে অ্যাসপায়ারটা প্রথম চালু দিলাম, তো এর আগে আমি চালু দিই নাই, কারণ হচ্ছে কালকের থেকে আমি যে মডেলের কাজ করতেছি ওটা শেষ হইতে এটা আরো 4টা মডেল আছে এখানে, খুব ডিফিকাল্ট। ওকে, সো আমাদের ফিনিশিং কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা কিন্তু এসটিএলটা নিয়ে আসছি। হ্যাঁ, আগের যে ক্লাসে ছিল আর্ট ক্যাম্প থেকে কিন্তু আমি পরে অ্যাসপায়ারও কিন্তু অপশন আমি করে নিছি। এই যে হ্যাঁ, এইখানেই কিন্তু আছে, দেখেন এই যে টার্নিং প্রোফাইল। ওকে, Z0 নাই, এটা ওয়ার্পিং করা আছে, কিন্তু আমি আর্ট ক্যামই নিয়ে আসছি, দেখাচ্ছি। হ্যাঁ, এটার কিন্তু টপিক শেষ, 3D ফিনিশ, 3D রাফিং কমপ্লিট দ্য লেক। ওকে, নাও এখন যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আগের ক্লাসের যে ফাইলটা ছিল ওইটা কিন্তু আমি নিয়ে আসছি। হ্যাঁ, যেমন হচ্ছে দেখাই দিই, ট্রাই। আমরা আগের ক্লাসে যে পায়াটা করছিলাম, যেটা এখানে ওয়ার্পিং করতে চাইছিলাম, ওইটা আর্ট ক্যাম্প থেকে আমি এসটিএল হিসাবে নিয়ে আসছি। নেক্সট ক্লাসে আমরা আবার ডাইরেক্ট এসটিএল হিসাবে আনবো। ওকে, কালকে স্যাটারডে, কালকে এই উইকের লাস্ট ক্লাস, কারণ আমরা এই 30 তারিখের মধ্যে আরও 5টা ক্লাস শেষ করব, কারণ হচ্ছে আমাদের 5টা ক্লাস যদি না শেষ হয় তাহলে আমরা পিছিয়ে যাব। হ্যাঁ, 750, এটা কিন্তু আমরা গত ক্লাসে করছি, এর আগের ক্লাসে মনে আছে, ওই যে ট্রাই নামে আউটপুট দিছিলাম। আটকে অ্যাসপায়ারটাও আমরা কন্টিনিউ রাখবো, অ্যান্ড আর্ট ক্যামও রাখবো, কারণ আমাদের যখন যেটা দরকার হয় আমরা সেটা দিয়ে কাজ করব। সো এটা আমাদের আগের ক্লাসের মডেল, রিক্রিয়েট। ওকে, বুঝি আমানুলের ফুল স্কোয়ার
হয় নাই কিন্তু, মনে আছে? এই যে দেখাইছিলাম। টু রিভিউ 1 2 3 4 and this is order অ্যাসপায়ারে করি আর আর্ট ক্যামে করি। সো প্লেট কিন্তু একটাই, অ্যাসপায়ারে আর আর্ট ক্যামে হোক কাজ কিন্তু। এই যে প্লেটটা আমি এর আগেও যে তখন করায় দেখাইছি, যারা আগের ক্লাসে ছিল, আজকে মনে হয় 2 জন নতুন আছে। সো এই ক্লাসটা আমরা আবার কন্টিনিউ নেক্সট করব, কিন্তু এই 30 তারিখের মধ্যে আমাদের 5টা ক্লাস করতে হবে। কারণ 5টা ক্লাস না করলে আমরা 1 তারিখে কিন্তু পরীক্ষায় কিন্তু পাস না করলে খবর আছে, পানিশমেন্ট চলে, পানিশমেন্ট। এনিওয়ে, টুডে ক্লাস এইখানেই, রিসাইজ ডান অ্যান্ড রিসাইজ প্রোগ্রামিং টুলপাথ। এছাড়াও এখানে 2D কাজ, হ্যাঁ 2Dর সেকশনটা আমি আবার নেক্সট ক্লাসে, এখন ডিসকাশন করতে গেলে 2D দিয়ে কাজগুলো ডিসকাশন করতে গেলে আসলে এখন হবে না, কারণ ক্লাসের টাইম দেখাচ্ছে ফিনিশ। আচ্ছা, এইটা বুঝার ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? না, এটার ব্যাপারে আর ইয়া নাই। ক্লিয়ার তো? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে আনে ওয়ার্পিং করতে চাইছি, আমাদের কিন্তু এখানে আনে ওয়ার্পিং করতে হয় নাই। আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাসপায়ারে মানে আর্টক্যাম থেকে ওয়ার্পিং হিসাবে এসটিএল নিয়ে আসছি, ম্যাশ ক্রিয়েটর দিয়ে কিন্তু আমরা নিয়ে আসছি, তাই না? সো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এইখানেও জব সেট আপে করবো, কারণ এখানে গ্যাজেট যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি, আর গ্যাজেটেরও টুকটাক কাজ আছে অনেক। সো এইটার ব্যাপারে আর কোনো কাজ নাই, যেহেতু আমাদের তাহলে রিসাইজ অ্যান্ড টুলপাথ, 2D ওয়ার্ক, আর্ট ক্যামের অ্যাডভান্স, আর শুধু 4axis এখানে আরেকবার 2D আমি দেখাবো। আর হচ্ছে আর্ট ক্যামের কিন্তু আমাদের করবালস, স্পেয়ার অ্যান্ড সাম অর্নামেন্টস রেডি। এখন আমরা কিছু টুকটাক কাজ করব, সেটা বাকি। কলস টলস এই প্র্যাকটিস করে এইখানে এক্সপোর্ট করে টুলপাথ করে আমাকে কিন্তু একটা প্রেজেন্টেশন করে দেখাইতে হবে। এটা কিন্তু আমরা ওই ক্লাসেই করছি, মনে আছে? রাইট। সো আজকের ক্লাস এইখানেই সমাপ্ত। নেক্সট এইটাই সেম টু সেম করা লাগবে নাকি একটু চেঞ্জ হইলেও হবে? হইলো, চেঞ্জ হইলো, যেটা যেভাবে মনে চায় এখানে আরো চেঞ্জ করো, যেভাবে তোমার রেফারেন্স, তুমি পিকচার যেটা গুগলের সামনে পাও ওইটা দিয়ে নাও না, নিয়ে করো। কারণ এটাই করতে হবে এমন তো কোনো কিছু। হ্যাঁ, যেদিন আমরা এক্সাম নিব ওই দিন আমরা এক্সামের আগের, ওই দিন এক্সামের সময় লাইভ ক্লাসেই হচ্ছে মডেল দেওয়া হবে। এক্সামিনেশন 3 ঘন্টা সময় নিয়ে এক্সাম হবে, সেটা 1 তারিখে। হ্যাঁ, বাট এর আগে 5টা ক্লাস করতে হবে মিনিমাম। 5 ঘন্টার 5টা ক্লাস করতে পারলে 2টা সেশন ডান হয়ে গেলে আমাদের মোটামুটি আর্ট ক্যাম অ্যান্ড অ্যাসপায়ারে একটা অবস্থা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড উই প্রসিড। ওকে, সো টুমারো ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন, অ্যান্ড টুমারো ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো আল্লাহ হাফেজ।